আজকে দুপুরের মেনু হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল, সরষের তেল, এরপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ি, হলদের গুঁড়ি, জিরে গুঁড়ি, মতো লবণ, পেটে রাখা রসুন বাটা ও আদা ও পেঁয়াজ বাটা ভালো করে মেখে নিব, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এরপর একটু ঢাকা দিয়ে দিই। এরপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো নেড়ে নেব। দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুইটা ছেঁড়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে মাংসটি আমি ভালো করে কষিয়ে নিব। এরপর ঢাকনাটা উল্টিয়ে নিলাম, উল্টিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আলু। মাংস কষাটা আমার হয়ে গেল। এরপর দিয়ে দিব পরিমাণ মতো মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গেল। এরপর দিয়ে দিব গরম মশলা। আজকে আমার রেসিপি হচ্ছে মলিকা শাক আর চেওয়া শুটকি। এই মাছটা অবশ্যই আমি খাই না, আমি ছাড়া বাকিদের জন্য। কাঁঠালের বিচি দিয়ে তার মধ্যে দুইটা ছোট ছোট করে আলু দিয়ে দিব। আমি আগে শাকের জন্য শুকনো মরিচ দিয়ে দিব। এ দেখেন মরিচটা আমার ভালো করে ভাজা হয়ে দিয়ে দেব শাকের জন্য কেটে রাখা কুচি করা শাকের জন্য থেতো করে রাখা রসুন দিব। শাকগুলো রসুন আর আলুটা ভালো করে দিয়ে দেবো, যাতে একটু শাকটা না হয়। দেখেন শাকটা আমার খুব ভালো করে মজে। পরিমাণ মতো হলুদ, তেলে ভেজে রাখা মরিচগুলো, যাতে মরিচ লবণ হলুদটা যাতে ভালো করে। এই দেখেন সুন্দর করে আমার শাকটা হয়ে গেল। দেখেন বন্ধুরা, এখন চলে আসলাম চেওয়া শুটকিতে। আসলে এই শুটকিটা বিশেষ করে একজন বিশেষ মানুষের জন্য রান্না করা, কিন্তু আফসোস ও এখানে নেই, ও থাকে চট্টগ্রাম। সেই মানুষটা হচ্ছে আমার দেবার। আসলে একদিন বলেছিল যে বৌদি একটা চেওয়া শুটকির রেসিপি দিয়ে তো, তাই বন্ধুরা আজকে চলে আসলাম রেসিপিটাতে। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁঠাল বিচি, এরপরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব
দিয়ে ধুয়ে রাখা। এরপর দিয়ে দিলাম গরম জল দিয়ে ধুয়ে রাখা শুকনো মশলা, দেব 1 কুচ রসুন বাটা ও আদা বাটা, পটল, লবণ, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি। এরপর দিয়ে দিব হলদের গুঁড়ি, মিশিয়ে নেব যাতে তরকারিটা ভালো করে কষা যায়। এখন একটু ঢাকনা দিয়ে দিব। দেখেন তরকারিটা আমার ভালো করে কষা হয়ে এই দেখেন বন্ধুরা, হয়ে গেল আমার চেওয়া শুটকির তরকারি। আজ এইটুকু।